এটা 2026 সাল, আর বলতেছিও এসএসসি ব্যাচ 2026-কে। শুধুমাত্র এসএসসি ব্যাচ 2026 তোমরাই আমার ভিডিওটাতে মানে ফোকাস রাখবা আর কি। কি বলি শুনবা। দেখো এইখানে হচ্ছে 4টা অঙ্ক আছে। সো এই 4টা অঙ্ক কিন্তু শর্ট কোশ্চেন, মানে হচ্ছে এইগুলা যদি আসে 1 মার্কের জন্য আসবে। আর অঙ্কগুলা একটু দেখো, তুমি প্রয়োজনে ভিডিওটা পজ করে দেখো যে এই 4টা অঙ্ক তুমি পারবা কিনা। এগুলো কিন্তু তুমি অলরেডি জানো, যেহেতু কিছুদিন পরে পরীক্ষা দিবা। এগুলো হচ্ছে ত্রিকোণমিতির অঙ্ক। সো এই 4টা অঙ্ক যদি পারো, আমি ধরে নিব তুমি ওকে এসএসসি 26-এ তুমি A+ পাবা, বা তোমার হচ্ছে প্রিপারেশন ভালো আছে। আর যদি না পারো, সেই ক্ষেত্রে তুমি ধরে নাও তুমি হচ্ছে এনাফ প্রিপারেশন নেও নাই, একদম বেসিক 4টা অঙ্ক। সো তুমি যদি দেখো যে তুমি পারো না, এখন আমি তোমাকে বুঝাবো। যদি বুঝানোর পরে তুমি পারো, তার মানে তুমি ধরে নিবা যে ডাকাত স্যার নামে একটা স্যার আছে, ওনার পর আমি বুঝি। সো আমার ক্লাসগুলা এখন থেকে রেগুলার করা শুরু করবা এসএসসি পরীক্ষার আগ পর্যন্ত। যদি আমার ক্লাসগুলো এসএসসি পরীক্ষার আগ পর্যন্ত করতে পারো আর আমার পড়া যদি বুঝতে পারো, তাইলে হচ্ছে তুমি ম্যাথে A+ নিয়ে আসতে পারবা, এটাতে কোনো সন্দেহ নাই। তো চলো আমরা আজাইরা বকবক বাদ দিয়ে শুরু করে দিই। আমাদের অঙ্ক 1 নম্বর অঙ্কটা ধরি, যেটাতে বলা আছে যে কজ স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার, কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল 1 হলে থিটা এর মান নির্ণয় করো। সো দেইখা মনে হইতেছে কি নি কি কোন গাঙ্গের পানি, বাট আসলে এটা কি, খুবই ইজি অঙ্ক। সো আমরা একটু লিখি, কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল হচ্ছে 1। এইটুকু হচ্ছে দিয়ে দিছে, আমাকে থিটার মানটা হচ্ছে বাড়ি করতে হবে, এটা হচ্ছে আমার টার্গেটে আছে। সো আমি চলো একটা কাজ করি। তো তুমি একটা কাজ করতে পারো, কজ স্কোয়ারের জায়গায় কজ স্কোয়ার থিটা রাখতে পারো, আর তুমি এই যে সাইন স্কোয়ার আছে না, এই সাইন স্কোয়ারটাকে ভেঙে দিতে পারো। এখন কেমনে ভেঙে দিবা, একটা সূত্র কিন্তু আছে। তো সূত্রটা কিন্তু একটু মাথায় রাখতে হবে, একটা সূত্র আছে, সূত্রটা মাথায় রাখতে হবে। সেই সূত্রটা কি, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল হচ্ছে কি, ইকুয়াল হচ্ছে 1। এইটা হচ্ছে তোমার একদম মূল সূত্র, ঠিক আছে? মূল সূত্র। ঘুমাইতে যাওয়ার আগে যেমন ঘুমানোর দোয়া পড়তে হয়, সো তুমি ত্রিকোণমিতির অঙ্ক পড়তে গেলে তুমি এই সূত্র জানতেই হবে, এটা তো জানোই। তো এটাকে যদি আমরা একটা কাজ করি, সাইন স্কোয়ারটাকে আমরা রেখে দেই, সাইন স্কোয়ার থিটাটাকে যদি আমরা রেখে দেই, এই যে কস স্কোয়ার আছে এটাকে যদি ওই পাশে নিয়ে যাই সমান চিহ্নের, তাহলে কি হবে দেখো তো, এই যে প্লাসের কস স্কোয়ার থিটাটা হচ্ছে ওই পাশে নিলে মাইনাসের কজ স্কোয়ার থিটা হয়ে যাবে। সো এটাও একটা সূত্র ধরা যায়, ঠিক আছে? যে এটা থেকে এটা, মানে এটা মেইন সূত্র, আর এটা থেকে একটা বাচ্চা মানে জন্ম নিচ্ছে, জাস্ট খালি এটাই পাশে নিলাম। তাহলে হচ্ছে আমরা সাইন স্কোয়ার থিটা সমান লিখতে পারি 1 মাইনাস কস স্কোয়ার থিটা, ঠিক আছে? একইভাবে যদি তুমি কস স্কোয়ারটাকে এই পাশে রেখা দাও, সাইন স্কোয়ারটাকে ওই পাশে নিয়ে যাও, তাও কিন্তু আরেকটা সূত্র উৎপাদন করতে পারো, যে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। মানে হচ্ছে এইটা হচ্ছে মেইন সূত্র, এইগুলা থেকে এটা থেকে দুইটা সাব সূত্র তৈরি করা যায়। সো আমরা এইখানে হচ্ছে এই যে সাব সূত্রটা আছে, এটা হচ্ছে আমরা ইউজ করব। এই যে কস স্কোয়ারের জায়গায় কস স্কোয়ার লিখলাম, মাইনাসের জায়গায় মাইনাসের দিলাম, সাইন স্কোয়ারের জায়গায় কি লিখতে পারি, 1 মাইনাস কজ স্কোয়ার থিটা লিখতে পারি। লিখতে পারি কি পারি না? লিখতে কিন্তু আমরা পারি। সো আমরা হচ্ছে এই যে লিখে দিলাম ইকুয়াল হচ্ছে 1। সো এই যে দেখো সাইন স্কোয়ারের জায়গায় হচ্ছে আমরা এইটুকু লিখে দিলাম, এই যে সাইন স্কোয়ারের জায়গায় এই যে এইটুকু লিখে দিলাম। আগে মাইনাস ছিল, যার কারণে হচ্ছে আমরা একটা ব্রেকেট দিয়ে দিলাম, ঠিক আছে? আচ্ছা, এখন আসি, দেখো কি হয়। তারপর হচ্ছে আমরা কিন্তু এখন একটা কাজ করতে পারি, যে কস স্কোয়ার থিটা, এখন এই যে মাইনাস, মাইনাস দিয়ে আসলে আমরা গুণ করে দিতে পারি। তাহলে মাইনাস দিয়ে যদি আমরা গুণ করে দিই, তাহলে দেখো কি হয়, যে এখানে হবে মাইনাস 1 প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল হচ্ছে 1। এটুকু কিন্তু হয়। তারপর দেখো, তারপর আমরা এখন মানে আচ্ছা, তোমাদেরকে তো এটাও বুঝাই দিতে হবে, কারণ তোমরা তো আজকে বুঝতেই আসছো। সো দেখো, যে ব্রেকেডের আগে যদি মাইনাস থাকে, ব্রেকেডের আগে যদি মাইনাস থাকে, তুমি যদি ব্রেকেটটাকে তুলে দিতে চাও, সেই ক্ষেত্রে ব্রেকেডের ভিতরে যেই মানে এগুলো আছে, এগুলোর হচ্ছে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। যেই রাশিগুলো আছে সেই রাশিগুলোর চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। তাহলে এখানে দেখো, যে এখানে ছিল 1, তুমি একটু দেখো তো, আমি যদি হাত দিয়ে ধরে একটু দেখাই, এই 1 কেমন ছিল, প্লাসের 1, এটা হয়ে গেছে দেখো মাইনাসের 1। এটা কি ছিল, মাইনাস ছিল, এটা হয়ে গেছে কি
কস স্কোয়ার আগে মাইনাস ছিল, হয়ে গেছে প্লাস। সো তুমি এইভাবে মনে রাখতে পারো, অথবা ওই যে আমরা যেটা মাইনাস দ্বারা গুণ, যে এই ওয়ানের আগে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস, আবার এই যেটার আগে মাইনাস, মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস মাইনাস প্লাস। সো যেইভাবে ইচ্ছা সেভাবে মনে রাখতে পারো। এখন আসি হচ্ছে আমরা দেখো এইখানে একটা কজ স্কোয়ার আছে, এইখানে একটা কজ স্কোয়ার আছে, ঠিক আছে, এইখানে একটা কজ স্কোয়ার আছে, এইখানে একটা কজ স্কোয়ার আছে, তাহলে মোট কয়টা কজ স্কোয়ার আছে? মোট 2টা কজ স্কোয়ার আছে, কজ তার স্কোয়ার থিটা, তাহলে 2টা কজ স্কোয়ার থিটা আছে। থিটা বারবার বলতে ভুলে যেতেছি কে। আচ্ছা, এখন আরেকটা কাজ করি আমি ফাঁকি দিয়ে, এই পাশে যে 1 আছে, এই পাশে 1, এই যে মাইনাসের 1টা এখানে ছিল, এইটারে যদি আমি ওই পাশে নিয়ে যাই, মাইনাসের 1 ওই পাশে নিয়ে গেলে কি হবে? প্লাসের 1 হয়ে যাবে। তাহলে 1 + 1 = আমি একবারে লিখে দিতে পারি না যে 2। বিষয়টা বুঝছো তো নাকি? সো আচ্ছা, তো তারপর দেখো যে তুমি যদি চাও যে এই পাশে 2 আর এই পাশে 2 কাইটা দিতে পারো, অথবা তুমি আরেকটা কাজ করতে পারো। কি কাজ? যে কস স্কোয়ার থিটা সমান হচ্ছে এই যে 2টাকে তুমি ধরো 2 রাখলা, এখন এই যে 2টা আছে এটা কি এটার সাথে গুণ অবস্থায় আছে না? তাহলে এই 2টাকে যদি ওই পাশে নিয়ে যাও তাহলে হচ্ছে ভাগ অবস্থায় চলে যাবে। সো কাটাকাটি করলে 1 থাকে। তাহলে তুমি দিন শেষে কি পাইলা? কস স্কোয়ার থিটা সমান কি পাইলা? 1 পাইলা। দেখো আমরা কিন্তু অনেকটাই আগায় যাইতেছি। যে দেখো এখানে 2টা জিনিস ছিল, এখানে কি এখন একটাই পাইছি, সেটা কি? কজের ফাংশন পাইছি। সো আচ্ছা, তারপরে হচ্ছে আমরা যাই, আমরা একটু আরে মানে সামনের দিকে আগাই। এখন আমাদের টার্গেট কি? এই যে স্কোয়ারটাকে যদি আমরা ওই পাশে পাঠাই দেই তাহলে কি হয়ে যাবে? যে কস থিটা সমান √1 হয়ে যাবে। আর √1 সমান আমরা কি লিখতে পারি? √1 হচ্ছে 1 রে রুট করলে 1ই হয়, তো +-1। ঠিক আছে, যে কোনো একটা জিনিস √4 মানে কি? তুমি ক্যালকুলেটারে দাও, √4 যদি ক্যালকুলেটারে দাও দেখবা হচ্ছে 2 আসছে, আগে একটা প্লাস মাইনাস দিবা। তারপর যদি তুমি √9 দাও দেখবা হচ্ছে ক্যালকুলেটারে দাও দেখবা 3 আসছে, আগে একটা প্লাস মাইনাস দিবা। সো ক্যালকুলেটারের মধ্যে তুমি √1 দাও দেখবা শুধু 1 আসছে, আগে একটা প্লাস মাইনাস দিবা। সো এইখানে হচ্ছে আগে একটা আমরা প্লাস মাইনাস দিছি, বুঝতে পারছো? তো বা cos cos থিটা সমান কি? +-1 বা থিটা ইকুয়াল, এখন এই যে কসটা আছে, ঠিক আছে, এই যে কসটা আছে এটাকে যদি আমরা ওই পাশে নেই তাহলে কজ ইনভার্স ফাংশন হয়ে যাবে, কজ ইনভার্স, ঠিক আছে, কজ ইনভার্স +-1, ঠিক আছে। সো বুঝো, বা থিটা ইকুয়াল কি দাঁড়ায়? এখন আমরা একটা কাজ করি, ঠিক আছে, যে কজ ইনভার্স, এখন ক্যালকুলেটরের মধ্যে তুমি কজ ইনভার্স আনো ক্যালকুলেটরে। সো শিফট দেওয়ার পরে তারপরে যে দেখো এখানে কজ আছে, এই যে দেখো কজ ইনভার্স এসে পড়ছে, দেখছো? এখন একবার হচ্ছে +1 ধরো, ব্র্যাকেটটা ক্লোজ করো, কত আসছে মান? 0। তাহলে থিটার একটা মান আসছে কত? 0। তারপর আবার, ঠিক আছে, আবার শিফট কজ দাও, কজ ইনভার্স -1 দাও, -1। সো এটা দাও, দেওয়ার পরে দেখো কি আসে? 180। সো 180, ঠিক আছে। সো 0 ডিগ্রি আর 180 ডিগ্রি আর কি, বা 0 180 যাই লেখো, থিটার মানটা হচ্ছে এইটা। সো এইটাই হচ্ছে তোমাকে বের করতে বলছে যে থিটার মান কত? থিটার মান হচ্ছে 180 ডিগ্রি। সো আমি যে এই যে সম্পূর্ণ বিষয়টা হচ্ছে বুঝাইছি, তুমি কঠিন লাগতে পারে বাট তুমি বুঝছো কিনা এটা বলো। যদি বুঝে থাকো তার মানে মনে রাখবা যে তুমি আসলে মানে পড়ছো কম, ঠিক আছে, তোমার ব্রেন ভালো, তুমি বুঝতে পারো, বাট তোমার প্র্যাকটিস নাই, ঠিক আছে। সো তুমি যদি এই জিনিসটা হচ্ছে ধরে আমার মতো যেভাবে পড়াই সেভাবে যদি বাসায় প্র্যাকটিস করতে পারো তাহলে দেখবা একটা পর্যায়ে এগুলো তোমার জন্য পানিবাদ হয়ে যাবে, মানে একদম পানিবাদ, ঠিক আছে। সো কেমন টাইপের পানিবাদ? আচ্ছা, আমরা একটু 3 নাম্বারটা একটু তোমাদেরকে দেখাই। দেখো 3 নাম্বারটা যদি তোমাদেরকে একটু দেখাই, যেহেতু এখানে 2 নাম্বারটার আর জায়গা নাই, সো 3 নাম্বারটা দেখাই। দেখো এইখানে বলে দিছে যে কোসেক থিটা ইকুয়াল হচ্ছে 2 হলে কট থিটা ইকুয়াল হোয়াট? দেখা মনে হইতেছে কি তোমাকে চাইছে কট থিটা এর মান কত চাইছে, বুঝতে পারছো? সো এটা একটু ধরো তো কি দেওয়া আছে প্রশ্নে, COSEC কোসেক থিটা ইকুয়াল হচ্ছে 2। তো তুমি এই অঙ্কগুলা বেশিরভাগই হচ্ছে ক্যালকুলেটর দিয়ে করে ফেলতে পারবা, বেশিরভাগ। কিন্তু দেখো তো ক্যালকুলেটরের মধ্যে কি কোসেকের কোনো ফাংশন আছে?
কুসেক, আছে সাইন কস 10। তো তুমি যদি একটা কাজ করতে পারো, বুদ্ধি করে কুসেক রে কোনোভাবে সাইন কস 10 এর একটা ফাংশনে নিয়ে যেতে পারো, ঠিক আছে, ওই ত্রিকোণমিতিক অনুপাতে নিয়ে যেতে পারো, সেই ক্ষেত্রে কিন্তু তোমার জন্য বেটার। সো তুমি একটা কাজ করো, তুমি কুসেক সমান সমান, দেখো একটা সূত্র কিন্তু আছে, মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। কুসেক কুসেক থিটা সমান সমান 1/sin থিটা, ঠিক আছে। কুসেক থিটা সমান সমান কি লেখা যায়? 1/sin থিটা। এটা একদম মুখস্থ। তার মানে তুমি যদি এই সূত্রটা জানো, তাহলে কুসেক থিটার জায়গায় তুমি লিখতে পারবা যে 1/sin থিটা ইকুয়াল হচ্ছে কি 2। এখন একটা তুমি কাজ করো, ঠিক আছে, এখন একটা তুমি কাজ করো যে এই 2 এর নিচে মনে মনে কি একটা 1 আছে না? আছে তো নাকি? তো এই জিনিসটার উল্টায় ফেলো, টোটালি উল্টায় ফেলো, ঠিক আছে। উল্টালে কি হবে? উপরে সাইন চলে যাবে, সাইন থিটা, আর নিচে কি চলে যাবে? 1। নিচে আর 1 কি লেখা লাগে? এই 2 এর নিচেও তো 1 আছে, আমরা কি লিখছি? লেখা লাগে না। এই পাশেও কি করবা? এই পাশ যেহেতু উল্টেছে, এই পাশটা উল্টাই দিতে হবে। তো উল্টাই দিলে উপরে কি চলে গেছে? উপরে 1 চলে গেছে, আর নিচে কি? 2। সো এতটুকু তো বুঝছো নিশ্চয়ই, ক্লাস 10-এ পড়ো। তারপর দেখো, এখন তোমার কাজ হচ্ছে কি জানো? যে থিটাটাকে এই যে থিটা, এই থিটাটাকে তুমি একটা কাজ করো যে মানে রাখো, এই পাশে রাখো, আর সাইনটাকে লাথি মেরে ওই পাশে পাঠাই দাও। তাহলে সাইন এই পাশ থেকে ওই পাশে গেলে সাইন ইনভার্স হয়ে যাবে, ইনভার্স ফাংশন হয়ে যাবে, ঠিক আছে। দেখো, তাহলে সাইন ইনভার্স 1/2। তো ক্যালকুলেটারে কিন্তু এই অপশনটা তুমি আনতে পারবা, শিফট দিবা আর সাইনে দিবা, এই যে সাইন ইনভার্স এসে পড়ছে। তারপর হচ্ছে 1/2 দাও, 1 বাই হচ্ছে কত? 2। এখন যারা বলবো যে স্যার আমার এই ক্যালকুলেটর নাই, এখন তুমি যদি আমার আব্বা ডাকো, তাহলে তোমার আমি ক্যালকুলেটর কিনেও দিতে পারি, ঠিক আছে। নয়তো তুমি একটা ক্যালকুলেটর কিনে নিবা, ঠিক আছে। নাই বলে আর কোনো হায় হতাশ করার কিছু নেই। 30 ডিগ্রি আসছে, তার মানে হচ্ছে এখানে থিটার মান কত? থিটার মান হচ্ছে 30 ডিগ্রি। এখন তুমি বলবা যে স্যার আমার তো আসলে থিটার মান এখানে চাই নাই, আমার চাইছে তো হচ্ছে কস থিটা এর মান, সরি কট থিটা এর মান। তো তুমি একটা কাজ করো, তুমি এখন যেটা চাইছে এটা লিখো, ঠিক আছে। যেটা চাইছে এখন লিখো, যে দেখো লিখতে পারো কট, অতএব কট থিটা। কট থিটা সমান সমান কি লেখা যায়? ঠিক আছে, তুমি চাইলে ডিরেক্ট যদি মান মুখস্থ রাখো, ঠিক আছে, মান ভ্যালু মুখস্থ রাখো, কট 30 ডিগ্রির মান কত, ঠিক আছে, এটা তুমি ডিরেক্ট লিখে ফেলতে পারবা। কিন্তু তুমি যদি চাও যে না আমি একটু মুখস্থ, আমার এই মুহূর্তে মনে পড়তেছে না পরীক্ষার মধ্যে, তখন কিন্তু তুমি একটু ক্যালকুলেটরের সাহায্য নিতে পারো। কট থিটা সমান সমান একটা সূত্র আছে, লেখা যায় 1/tan থিটা। সো এখানে আমি লিখে দেই যে কট থিটা, ডিরেক্ট সূত্র, কট থিটা সমান সমান 1/tan থিটা। আমি যেন এটা কেমনে মনে রাখতাম, যে ক্লাস 10-এ উঠলে পোলাপান কট খায়, তার মানে কটের সাথে ট্যানের একটা সম্পর্ক আছে, কেমন? 1/, ঠিক আছে, বিপরীত। সো এই যে দেখো, এখন হচ্ছে তুমি একটা কাজ করতে পারো, 1 এর জায়গায় 1 লিখো, 10 এর জায়গায় 10 লিখো। থিটার মান কিন্তু তুমি অলরেডি জানো, থিটার মান কত? 30 ডিগ্রি। তারপর আমি এইভাবে দেখাই দিই, বা 1/10, 30 ডিগ্রির মান কত দেখি তো, আমি ক্যালকুলেটারে দিই। এই যে 10 একটা অপশন আছে, দেখো 10, এই যে 30 ডিগ্রি। সো এই যে দেখো √3/3, বা তো এখন এইটুকু করে তুমি চাইলে হচ্ছে একটা কাজ করতে পারো, যে ক্যালকুলেটর দিয়ে হচ্ছে এইটুকু টাইপ করে দেখতে পারো। এইগুলো টাইপ করো যে 1 ডিভাইডেড, এই যে ডিভাইডেড দিলাম, এই যে ডিভাইডেড দিলাম, তারপর হচ্ছে কি আবার ডিভাইডেড আছে, সো কি √3/3, √3, তারপর হচ্ছে বাই হচ্ছে 3। সো এইটুকু হচ্ছে আমি দিলাম, দেওয়ার পর দেখো তো কি আসছে আনসার, শুধু √3 আসছে। সো এইটাই হচ্ছে আমাদের আনসার, ঠিক আছে। সো বা দিছি কেন, ইকুয়াল দিব, বা দিলাম কেন, এখানে তো সমীকরণ না, জাস্ট হচ্ছে তার মানে কট থিটার মান আসলো কি √3। এইখান থেকে এইখানে যারা হচ্ছে ব্যাখ্যা বুঝতে চাও, তাদের জন্য হচ্ছে ছোট করে ব্যাখ্যা যে এটা কিভাবে আসছে। দেখো 1/√3 বাই হচ্ছে 3, এটা সমান কিভাবে হচ্ছে √3 আসলো, ক্যালকুলেটর কিভাবে প্রসেসিং করলো, এটা তোমাদেরকে আমি বুঝাই। দেখো যে এই 1 এর নিচে মনে মনে কি আছে, একটা 1 আছে না, যে কোনো সংখ্যার নিচে মনে মনে একটা 1 আছে না, তাহলে 1/1 লিখতে পারি না, যে 1/1। এই যে যে ভাগ চিহ্নটা আছে, এটাকে আমরা গুণ চিহ্নতে কনভার্ট করলাম, আর গুণ চিহ্নতে কনভার্ট করলে
নিচের যেই হচ্ছে হরটা আছে বা নিচের যেই এটা আছে অনুপাতটা আছে এটা উল্টে যায়, তাহলে উল্টে গেলে উপরে থাকবে হচ্ছে 3 আর এতে থাকবে √3। ঠিক আছে? তো তারপরে দেখো যে এখন যদি তুমি চিন্তা করো 3 এর সাথে 1 গুণ করলে 3 হয়, আর হচ্ছে 1 এর সাথে √3 গুণ করলে √3 হয়। তারপর আমরা যে কোনো একটা সংখ্যাকে, ঠিক আছে, যে কোনো একটা সংখ্যাকে হচ্ছে আমরা ধরো 5 5 5 সমান সমান আমরা লিখতে পারি √5 ইন্টু √5। ঠিক আছে, √5 ইন্টু √5। তোমার যে কোনো একটা সংখ্যা মনের মতো নাও, 7 নাও, 7 এ লিখতে পারবা √7 ইন্টু √7, এরকম লেখা যায়। সো তুমি √3 কেও লিখতে পারবা √3 কে লিখতে পারবা √3 ইন্টু √3, আর নিচে তো √3 ছিলই। সো কাটাকাটি করলে দেখো শুধু √3 থাকে। এই হচ্ছে ব্যাপার। সো তুমি আমাকে বলো যে হচ্ছে আমি যা পড়াইছি তা হচ্ছে বুঝছো কিনা। যদি বুঝে থাকো পরীক্ষার আগ পর্যন্ত আমার রেগুলার ক্লাস তুমি করো, দেখবা হচ্ছে একটা পর্যায়ে তুমি ম্যাথের একটা বস হয়ে যাবা। মানে দেখো এরকম কয়টা অঙ্ক আছে, তুমি জাস্ট গুইনা ধইরা যদি হচ্ছে ত্রিকোণমিতি থেকে 50টা অঙ্ক শিখো, অলরেডি দেখো 2টা অঙ্ক বুঝছো। এখন পরের অঙ্কতে যায় কি মানে এই সূত্র তোমাকে আবার দ্বিতীয়বার বলতে হবে, cot সমান সমান 1/10, cosec সমান সমান 1/sin। এগুলো তোমার পরে আরো পরিচিত মনে হবে। এরকম যখন তুমি দেখবা 20টা অঙ্ক করছো, তোমার দেখবা সব কিছু তোমার পরিচিত, মানে তুমি বুঝতেছো, অর্ধেক অঙ্ক এমনিতেই নিজে পেরে ফেলতেছো। সো একটা অধ্যায় থেকে তুমি জাস্ট 50টা অঙ্ক করো, তোমাকে যদি হচ্ছে মনে করো যে স্যারের বউয়ের সাথে রাগ কইরা কোশ্চেন করে, তাও তুমি বস হয়ে যাবা, পরীক্ষার মধ্যে একদম কূপ দিতে পারবা। সো আমি জাস্ট বলবো যে তোমরা যারা হচ্ছে রেগুলার ক্লাস করতে চাও, একদম নিয়মিত ক্লাস করতে চাও একটা নির্দিষ্ট রুটিনে, তারা হচ্ছে এই যে দেখো আমার এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, বা এই নাম্বারে হচ্ছে কল দিয়ে আমার সাথে কথা বলতে পারো। ঠিক আছে, তুমি হচ্ছে কোর্সে ভর্তি হয়ে যেতে পারো, এবং কোর্সে কিন্তু রেগুলার ক্লাস হবে। ঠিক আছে, এবং অলরেডি কিন্তু একটা ব্যাচের সম্পূর্ণ সিলেবাস শেষ করা হয়েছে। এবং তোমরা যদি আমার ফেসবুক পেজে যাও দেখবা হচ্ছে রেগুলার লাইভ ক্লাস হইতেছে, ফ্রি লাইভ ক্লাস। সো তোমরা যারা হচ্ছে একদম কোর্সে ভর্তি হইতে চাও, তারা হচ্ছে এই নাম্বারে কল দিয়ে আমার সাথে কথা বলো। কোর্স ফ্রি হচ্ছে এই ভিডিওটা যারা দেখবা তাদের জন্য হচ্ছে কোর্স ফ্রি 500 টাকা। অর্থাৎ তোমাদের পরীক্ষার আর 3 মাসের মতো সময় আছে, এই 3 মাসের ভিতরে সম্পূর্ণ বই যারা একদম আমার সাথে অর্থাৎ ঢাকা স্যারের সাথে ইউনিকভাবে রিল্যাক্স রিভিশন দিতে চাও, তারা হচ্ছে 500 টাকা দিয়ে কোর্সে ভর্তি হয়ে যাও। আর যে কোনো ধরনের প্রশ্ন এই নাম্বারে কল দিয়ে হচ্ছে আমার সাথে কথা বলে নিতে পারো। অযথা কেউ দুষ্টামি করো না, কারণ হচ্ছে দেখা গেছে দুষ্টামি ফাইজলামি করলে পরে একটা গুরুত্বপূর্ণ কল মিসিং হতে পারে। তোমাদের সামনে পরীক্ষা, সো আমি তো জাস্ট পড়াইতেছি, ঠিক আছে, কোনো তো বিনোদন নিয়ে আসতেছি না। সো আমার নাম্বারটা তোমরা পাইছো, সো এটা নিয়ে কেউ ফাইজলামি করো না। জাস্ট হচ্ছে যারা ভর্তি হইবা তারাই শুধু কল দিও। অর্থাৎ তোমার মানে মন মানসিকতা আছে যে আমি কোর্সে ভর্তি হব, আমার 500 টাকা আছে, এটাই। আর কেউ কম দেওয়ার কথা আল্লাহর হস্তে করো না, ঠিক আছে। সো এই হচ্ছে আমার কথা। সো সবাই ভালো থাকো। পরবর্তী আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। অবশ্যই তোমাদেরকে 2 এবং 4 পরবর্তী ভিডিওতে বোঝাবো। ধন্যবাদ সবাইকে।